আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলি উদযাপন উপলক্ষে সরাদ উদ্যানে একটি বিশ্বকাপ সমাবেশ আয়োজন করা হয়েছে এবং সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পুলিশের পক্ষ থেকে এখানে কঠোর ব্যবস্থা জোরদার করা হয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে, এবং বিভিন্নভাবে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং পুরো সরাদি যে টিএসসি এলাকাটি সেটি কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এবং বিভিন্ন বাসে করে বিভিন্নভাবে কিন্তু নেতাকর্মীরা এখানে আজকে উপস্থিত হচ্ছেন। এবং সেই সঙ্গে আমরা দেখছিলাম যে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু তাদের যে মিছিলের সঙ্গে কিন্তু বিভিন্নভাবে তারা তাদের স্লোগানে উজ্জীবিত করে রেখেছে পুরো এলাকাটিতে। এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে যারা নেতাকর্মীরা যারা আসছেন তারা কিন্তু তাদের এবং এখানে যারা নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছেন এবং যে পুরো টিএসসি এলাকাতে ঘুরেই কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং একই সঙ্গে যে দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু কঠোর অবস্থানে নিয়েছে এবং প্রত্যেকটি নেতাকর্মীকে তাদের এখানে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু তাদেরকে বলা হয়েছে যে তারা শুধুমাত্র নিজের মোবাইল ফোন এবং মানিব্যাগ ছাড়া যেন সঙ্গে কিছু না নিয়ে আসে এবং সেই বিষয়টি যেন তারা লক্ষ্য রাখে। এবং একই সঙ্গে যে প্রবেশ মুখ রয়েছে সেখানে সিকিউরিটি ডোর ব্যবস্থা রাখা হয়েছে এবং সেই সিকিউরিটি ডোরের মধ্য দিয়ে কিন্তু সকলকে ভিতরে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। এবং এখানে বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকেও কিন্তু দলীয় পক্ষ থেকে কিন্তু দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং সমাবেশ কেন্দ্রস্থলে আসার ক্ষেত্রে কী কী বিষয়গুলো নিয়ে খেয়াল রাখতে হবে সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং আমরা দেখছিলাম যে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছেন। এবং এখানে পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্য এবং রয়েছেন এসএসএফ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু আজকে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজকের এই সমাবেশে হচ্ছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তিনি কিন্তু জানিয়েছেন আজকে একটি নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন এবং তার বক্তব্যে আগামীতে দলের সাংগঠনিক কার্যক্রমগুলো আরও শক্তিশালী হবে এবং সে বিষয়ে প্রত্যাশা নেতাকর্মীদের। এবং নেতাকর্মীরা তাদের গত 2 দিন আগে অর্থাৎ 21শে জুন কিন্তু তারা একটি আনন্দ র্যালি করে এবং সেটি সরাদি উদ্যান থেকে পরবর্তীতে জাতীয় বঙ্গবন্ধুর যে ভবন রয়েছে 32 নম্বরে যে স্মৃতি জাদুঘর রয়েছে সেখানে গিয়ে সমাপ্তি হয়। এবং সেখানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কিন্তু তার বক্তব্যের মাধ্যমে তিনি নেতাকর্মীদেরকে শৃঙ্খলা বজায় রেখে আগামী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কিন্তু তারা কাজ করার জন্য বারবার তারা হচ্ছে তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন। এবং আজকের এই সমাবেশ ঘিরে যেন হাজার হাজার কর্মীরা যেন উপস্থিত থাকেন এবং সেই বিষয়ে আহ্বান জানিয়েছেন। যদিও ঈদের ছুটি এবং ঈদের ছুটির পরপরই নেতাকর্মীরা আজকে এই সমাবেশে যোগ দিয়েছে এবং সেই ঈদের ছুটিতে একটা তাদের যে আনন্দ উৎসব মুখর পরিবেশ বজায় রয়েছে এবং সেটাও কিন্তু তারা এখানে আজকে বিদ্যমান দেখা যাচ্ছে। এবং সেই পরিবারের পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে কিন্তু আজকে এই সমাবেশে যোগ দিচ্ছেন এবং সেই সমাবেশে যোগ দিতে এসে কিন্তু সেই নেতাকর্মীরা তাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন সেই 2টি উৎসব তাদের মধ্যে বিরাজ করছে এবং অনেকটা উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু হাস্যোজ্জ্বল চেহারায় কিন্তু তারা আজকে এই সমাবেশ স্থলে প্রবেশ করছেন। এবং এই সমাবেশকে কেন্দ্র করে যে চারপাশে শাহবাগ থেকে শুরু করে এখানে মৎস্য ভবন, এদিকে হচ্ছে হাইকোর্ট মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নীলক্ষেত এবং শহীদ মিনার সহ বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট অর্থাৎ পুলিশ, র্যাব, তারপরে হচ্ছে গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারাও কিন্তু আজকে এখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। এবং ভিতরে যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ চৌকুশ দল রয়েছে এবং তার পাশে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় যারা দায়িত্বে থাকেন এসএসএফের যারা সদস্য তারাও কিন্তু আজকে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছেন। এবং সেই সঙ্গে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু তারা ইতিমধ্যে সমাবেশ স্থলে প্রবেশের জন্য এসছেন এবং তারা দলীয় পতাকা এবং জাতীয় যুবলীগের পতাকা এবং বিভিন্ন ওয়ার্ড দলীয় যে বিভিন্ন ইউনিটের যে পতাকাগুলো রয়েছে সেই পতাকা হাতে বিভিন্ন ক্যাপ সংগঠিত জায়গা থেকে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন। এবং আমরা যদি পুরো এলাকাটি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে টিএসসি সংলগ্ন যে এলাকাটি রয়েছে সেই এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে যানবাহনের একটি চাপ দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। এবং একই সঙ্গে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারাও কিন্তু সর্বোচ্চ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছে।
এবং সেই সঙ্গে তারা তাদের দিক নির্দেশনা রয়েছে যে যারা নেতাকর্মীরা যারা আসবেন তারা যেন তাদের নিরাপত্তা ব্যবস্থাকে বজায় রেখে সুশৃঙ্খলভাবে ভিতরে প্রবেশ করেন এবং সমাবেশ শেষ করে কিন্তু 5টার মধ্যে সমাবেশস্থল ত্যাগ করেন এমনটাও জানানো হয়েছে। এবং সেই সঙ্গে আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে বিভিন্ন স্তরে যারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং কৃষক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে খণ্ড খণ্ড মিছিলে সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন। এবং একই সঙ্গে কিন্তু ইউনিটের বাইরেও কিন্তু যারা রয়েছেন এবং যেমন ধরুন মহানগরের উত্তর দক্ষিণ এবং পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে সাভার, বিক্রমপুর, দোহা, নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ সহ নরসিংদী এবং গাজীপুর বিভিন্ন এলাকা থেকে কিন্তু ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসছেন এবং সংসদ সদস্যদের নেতৃত্বে ছাড়াও কিন্তু ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এবং মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হচ্ছেন এবং তাদের প্রতি পুলিশের সর্বোচ্চ দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে এবং যে নির্দেশনা কেউ যদি অমান্য করে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে সে ব্যাপারে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এবং তার পাশাপাশি পুলিশের পাশাপাশি রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের বিভিন্ন ইউনিটের সদস্যরা, গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন এবং সেই সঙ্গে রয়েছেন এবং সমাবেশ স্থলের ভিতরে যারা রয়েছেন তাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানমন্ত্রী সিকিউরিটি ইউনিট এবং SSF এর সিকিউরিটি ইউনিটও কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা করেছে এবং প্রবেশ মুখগুলোতে রয়েছে কিন্তু সিসি ক্যামেরা আওতায় রাখা হয়েছে এবং একই সঙ্গে প্রবেশ মুখগুলোতে আমরা লক্ষ্য করতে পেরেছি যে সেখানে সিকিউরিটি ডোর রয়েছে এবং সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীর ভিতর দিয়ে কিন্তু তাদেরকে প্রবেশ করতে হচ্ছে। এই ছিল আমার কাছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমাবেশ স্থলকে ঘিরে সার্বিক সর্বশেষ পরিস্থিতি এবং আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। আবারও যুক্ত হব পরবর্তী নতুন আপডেট নিয়ে, নতুন তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।